হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য টেক মেন্টর। থাম্বনেল দেখেই হয়তো বুঝে গেছেন যে আজকে ভিডিও টপিকটা কি। আজকের ভিডিওটি হলো iOS 16 বেটা নিয়ে। iOS 16 বেটার এমন 5টা প্রবলেম বলবো যে 5টা প্রবলেম শুনে হয়তো আপনি যদি আপনার মনে যদি আসে যে আমি iOS 16 এর বেটা যে ভার্সনটা আছে সেটা ইনস্টল করব, তো এটা করতে গেলে দুইবার হলো ভাববেন যে এখন করব কি করব না। সো বেশি কথা বাড়াচ্ছি না, চলে আসছি ইন্টোর পরে। নাম্বার ওয়ান প্রবলেমটা হলো, ছোটো করে বলবেন, সেটা হলো আমাদের যে ফোনটা আছে সেই ফোনের যে 16 বেটাটা আপনারা ইনস্টল করবেন, এটা ইনস্টল করার পরে প্রচুর পরিমাণে কিন্তু বাগ বালুক দেখা যাবে। বাগ বালুক কি, লাইক আমাদের ফোনে যখন আপনি 16টা ইনস্টল করবেন, যেহেতু এটা কি রানিং বেটা সফটওয়্যার, লাইক এটা এখনও আন্ডার ডেভেলপমেন্টের আছে। এটা হলো যেমন ধরেন ডেভেলপাররা এটা ডেভেলপ করতেছে, আমাদের জন্য একটি পাবলিক প্রোফাইল দিয়েছে, তো পাবলিক প্রোফাইলটা আমরা ইনস্টল করে কী করতেছি, দেখতেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কোনো প্রবলেম হলে সেটা আমরা ফিডব্যাকের মাধ্যমে কিন্তু ডেভেলপারকে জানাতে পারছি, আর ডেভেলপাররা ডে বাই ডে এটা আপডেট করতেছে। সো সেই ক্ষেত্রে কিন্তু মানে বাকবালুক থাকবে, এটা মানানসই, এটা মেনে নিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মানা যায় না, বাকবালুক থাকবে ঠিক আছে, বাট আমরা এটা কেন করেছি, ফোনের যে ডিজাইনটা বা আমাদের যে হোম স্ক্রিন, সবচেয়ে মূল কারণ হোম স্ক্রিনটা চেঞ্জ হয়ে যায়, ডিকটেশন এগুলো যে খুব সুন্দর কাজ করবে, তো এইগুলোর ভিতরে যদি বাকবালুক থাকে তাইলে কেমনে হয়, এগুলো একটু তাড়াতাড়ি ঠিক করেন না। সো বাকবালুক থাকবে, সমস্যা নেই, এটা মেনে নিলাম। 2 নম্বর প্রবলেমটা হলো ব্যাটারি হিটিং প্রবলেম, বাট এইটা না মানা গেল না। ব্যাটারি হিটিং প্রবলেম প্লাস প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন হয়, মানে ব্যাটারি চার্জ থাকে না বললেই চলে। মানে এত পরিমাণে ব্যাটারি মানে ড্রেন হয় যে, লাইক আমার আগে যখন 15.6 ছিল, তখন আমি অ্যাসোটি পেতাম 5 ঘন্টা, 5.5 ঘন্টা এইরকম। বাট এখন আমি কিন্তু অ্যাসোটি পাচ্ছি মাত্র 3 ঘন্টা, 3.5 ঘন্টা। এটা কি মজা নাকি? মানে 3-3.5 ঘন্টা, আমার তো হাফ বেলাও যাচ্ছে না এখন। আগে তো মোটামুটি আমি একদিনে না গেলেও সন্ধ্যা পর্যন্ত, সকালবেলা রাস্তা যদি বের হতাম, সন্ধ্যা পর্যন্ত ধুমায় চার্জ থাকতো। আমার একটা পাওয়ার ব্যাঙ্ক আছে, মানে ওটা তো বিপদের সঙ্গী, ওটা দিয়ে পাওয়ার অফ করে নিতাম, আবার সারা মানে আমি কোনো প্রবলেম ছিল না আমার। বাট এইটা নেওয়ার পরে আমার পাওয়ার ব্যাঙ্কও এখন বলতেছে, ভাই এত কেন, একটু কমায় আমাকে চার্জ দেওয়া, এরকম। মানে প্রচুর পরিমাণে ব্যাটারি ড্রেন হয়, ব্যাটারি গরম হয়, অনেক ধরনের প্রবলেম হয়। আর ব্যাটারি, হ্যাঁ আরেকটা কথা, আমি যখন 16 বেটা এটা যখন ইনস্টল করি, তখন আমার ব্যাটারি হেলথ ছিল 82%, বাট মাত্র 15 দিনের ইউজ আমার 3% ব্যাটারি হেলথ চলে গেছে। সেটা হলো এখন বর্তমানে আমার ব্যাটারি হেলথ আছে 79%। টোটালি স্যাড। এখন ব্যাটারি চেঞ্জ করতে বলতেছে, সার্ভিস লেখা চলে আসে। আর কী বলবো, হ্যাঁ এটা আমি যতটুকু বুঝতে পারতেছি যে যেহেতু অনেক মানে করতেছে, খুব তাড়াতাড়ি ব্যাটারি চার্জ চলে যেতে আসলে, আবার বারবার আমার মানে অনেক সময় ব্যাটারিটা চার্জে লাগিয়ে রাখতে হয়েছে, আবার ব্যাটারিটা হিটও হচ্ছে। তো এই জন্য আর কি সিলিকন ড্যামেজ হয়ে আমার আজকে এই পতনটা হয়েছে ব্যাটারির। 3 নম্বর প্রবলেমটা হলো সফটওয়্যার ক্রাশিং প্রবলেম। মানে হঠাৎ করে আপনার সফটওয়্যার কিন্তু ক্রাশ হয়ে যাবে। আপনি গেম খেলতেছেন, গেমের ভিতরে দেখবেন, ধরেন পাবজি খেলতেছেন, 4-5টা প্লেয়ার আসতে একবারে স্কোপ করছেন, হেড টু হেড শট, বাট কী হলো, আপনার ফোনটা ক্রাশ করলো। সেক্ষেত্রে কিন্তু মানে মন চায় যে মোবাইলটা ফিকা, মানে কী করবো, ভেঙে ফেলবো। না, আমি ভাঙি নাই, আপনারাও ভাঙেন না। তাহলে পরে ভাঙার পরে মানে 1 মিলি সেকেন্ডের রাগের জন্য পরে মনে করেন সারা জীবন কিন্তু পস্তাবেন, যতদিন মোবাইলটা দেখবেন মনে হয় যে আয় হ্যাঁ কী করলাম। তো ওইটা করার থেকে বেটার হবে যে iOS 16 ভার্সনটা ইনস্টল দিয়ে না, মানে 16 বেটা ভার্সনটা, সরি 16টা না, ঠিক আছে। তো 4 নম্বর প্রবলেম এটা হলো, কি বলবো, যে ল্যাগ, বাফারিং, শাটারিং এগুলো হয় না সেগুলো, ঠিক আছে। মানে আপনি ওই যে একটাই প্রবলেম, মানে মেন প্রবলেমটা হলো হিটিং প্রবলেম, ঠিক আছে। হিট হওয়ার কারণে ব্যাটারি হিট হচ্ছে, ব্যাটারি হিট হওয়ার কারণে খুব দ্রুত ব্যাটারি ড্রেন করতেছে, যার কারণে মোবাইলের পারফরমেন্স ড্রপ হচ্ছে। লাইক আপনি ধরুন, মানে এর যে এমনও মাঝে মাঝে এরকম হয় যে আপনি একটা ক্লিক করতেছেন, 4-5টা ক্লিক পড়ে যেতেছে, কিন্তু এটা কারণ আছে। কারণ কি, ধরেন আমরা 60 FPS এর প্যানেলটা আমাদের, ঠিক আছে, যখন এটা ধরেন মানে শাটারিং করতেছে বা পারফরমেন্স ড্রপ করতেছে, তখন এটা ধরেন আপনার 5 FPS চলে আসলো।
তখন আপনি একসাথে যখন একটা ক্লিক করলেন, ওই ক্লিকটা রেজিস্টার হয়েছে ঠিকই, বাট আপনাকে ইনস্ট্যান্টলি দেখাচ্ছে না, ঠিক আছে? মানে আপনাদের একটু শাটার করতেছে, ল্যাগ করতেছে, ঠিক আছে? তো তখন কী করলো, আপনি আরেকটা জায়গায় ক্লিক করলেন, তো ওইখানে মানে এটা থেকে এটার সাথে একটা কম্বিনেশন হয়ে গেল, তো যখন মানে একটু রিলিজ হয় আবার 60 FPS চলে আসে, তখন একসাথে দেখা যায় 2-3টা কাজ করতেছে। তো আমরা কী ভাবি যে হ্যাঁ উল্টাপাল্টা কাজ করতেছে দেখি, ও শুধু মানে ক্লিক করি না মানে যেখানে ক্লিক করি ওইখানেও কাজ করতেছে। তো এই প্রবলেমটা হয়, এটা হলো পারফরমেন্স ড্রপের কারণে আমাদের ফোনের মানে প্রচুর পরিমাণে ক্ষতি করছে। মানে আমার ফোনের মনে হয়, আমার ফোনের বয়স আজকে 2-3 বছরের মতো। তো আমার ফোনের বয়স আমি এই 15 দিনে আরও 1 বছর কমায় ফেলছি। যাও 1 বছর বেশি চলতো সেটা আমি কমায় ফেলছি এই 15-16 দিনের ভিতরে আরকি, ঠিক আছে? সেটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালোবাসি, তাই মোবাইলের ব্যাপারে অতটা ভাবি নাই। গেলে যাক, আপনারা আছেন তা আপনারাই থাকবেন। 5 নাম্বার প্রবলেম, সর্বশেষ প্রবলেম। আ এটার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাইছিলাম। সব কিছু মেনে নিলাম আমি। ব্যাটারি হিট হয়, কোনো সমস্যা নাই। ব্যাটারি গেছে গিয়ে আরেকটা পাল্টায় ফেলবো, সমস্যা নাই। মোবাইল শাটারিং হচ্ছে, সহ্য করে নিব। সফটওয়্যার ক্র্যাশ হচ্ছে, সহ্য করে নিব, কোনো সমস্যা নাই। বাফারিং-টাফারিং যা আছে সব কিছু সহ্য করব। বাট মোবাইলটা যদি হ্যাক হয়ে যায়, তাইলে কী করব? মানে হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার ফোনটা কিন্তু হ্যাক হয়েছে। হ্যাক হয়েছে বলতে কী ডাটা গেছে আমি এখনও বলতে পারতেছি না। আমার ফোনটা কিন্তু হ্যাক হয়েছিল। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 14 তারিখে আমার ফোনটা হ্যাক হয়েছে। পরবর্তী কী শিডিউলে আমার ফোনে কী করেছে সেগুলো কিন্তু এখানে ডিটেইলস দেওয়া আছে। আপনারা এখানে একটু ডিটেইলসে পড়ে নেন, কোনো সমস্যা নাই। আ আমার ফোনটা হ্যাক হয়েছে। আমি ভেবেছিলাম যে হয়তোবা আমার ফোনটা হ্যাক অনলি ফর আমার ফোনটা হ্যাক হয়েছে। আমার ফোনও আমার যে একটা ফ্রেন্ড আছে, ও এরকম আমার দেখাদেখি এটা করেছিল। আমি বলছিলাম, "কর, তুই যদি কিছু আমাকে ডাটা দেস আমার জন্য বেটার হবে।" ও করেছিল। ওর ফোনটাও এরকম হ্যাকারের অ্যাটাক হয়েছিল, বাট ওর ফোনটা হ্যাক হয় নাই। আমার ফোনটা হ্যাকড হয়েছিল, আর এটা মানে কেন হ্যাক হয় কেন? লাইক এটা একটা আমাদের যে এটা একটা টেস্টিং সফটওয়্যার, বেটা টেস্টিং সফটওয়্যার। এই সফটওয়্যারটা ডে বাই ডে আপডেট করছে। তো এখানে যে ফায়ারওয়ালগুলো আছে বা সিকিউরিটির যে প্যাচগুলো আছে বা সিকিউরিটির যে অপশনগুলো আছে, এগুলো কিন্তু ঠিকঠাক মতো এখনো স্ট্রং করা হয় নাই। যার কারণে হয় কি, ওই যে হ্যাকাররা খুব সহজেই কিন্তু ফোনটা হ্যাক করতে পারে। আর হ্যাকারদের টার্গেটগুলো থাকে, যেহেতু আমরা জানি অ্যাপলকে হ্যাক করে, মানে অ্যাপলের যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু হ্যাক করাটা এত সহজ না। বাট যখন ওই যে একজন ভুল করে একটা বেটা সফটওয়্যার লাগাচ্ছে, তার মানে এখন এর সিকিউরিটিতে কিছু ঘাটতি আছে। ওই ঘাটতিটা মানে ওই কমতিটার ভিতরে দিয়ে কিন্তু আপনাকে হিট করে আপনার ডাটাগুলো নিয়ে গেল। আপনার ডাটা অ্যান্ড ইনফরমেশন যদি নিয়ে নিতে পারে, তাহলে আর কি লাগে ওর? ধরুন আপনার জিমেলের অ্যাক্সেসটা নিয়ে নিল, বা আপনার ফোনের নাম্বারগুলো নিয়ে নিল। ওই নাম্বারগুলো দিয়ে পরবর্তী আপনাকে ব্ল্যাকমেইল করলো, বা আপনার মেল যে ইম্পর্টেন্ট যে মেলটা আছে সেটা নিয়ে গেল, বা আপনার আমার ইউটিউব চ্যানেলটাও নিয়ে যেতে পারতো। আমার ইউটিউব চ্যানেলটাও ছিল এখানে, মানে ইনস্টল করা, মানে ওই করা ছিল, অ্যাড করা ছিল, সেটাও তো নিয়ে যেতে পারতো। মানে আমি যখন দেখেছি আমার হ্যাক হচ্ছে, আমি সাথে সাথে সব কিছু ডিসকানেক্ট করে আমি ডাইরেক্টলি আমার সফটওয়্যারটা আনইনস্টল করে দিয়েছি। বাট আমার দরকার নেই। অনেক করেছি আপনাদের জন্য, সব কিছু দিয়ে দিতেছি। এখন যদি আবার সব পার্সোনাল ডাটাও দিয়ে দেই, সেটা তো অসম্ভব। সো পরিশেষে একটা মাত্র কথাই বলবো যে বেটা সফটওয়্যার বা আদার যে আমাদের যে টেস্টিং সফটওয়্যারগুলো আছে, এগুলো আমাদের জন্য না। আমরা যা সাধারণ পাবলিক আছি, এটা তাদের জন্য না। এটা লাইক এই যে আমার মতো পাগলা কিছু টাইপের মানুষ আছে, এদের জন্য এটা ঠিক আছে। তাদের কোনো মানে জানমালের কোনো দরকার নাই, জানমালের কোনো দাম নাই, তাদের জন্য ঠিক আছে। আপনার যদি জানমালের দাম না থাকে, তাহলে আপনিও বেটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, কোনো সমস্যা নাই। চিল 100 চলবে, কোনো ব্যাপারই না। আপনার সব কিছু গেলে তো আপনার কিছু মনে হবে না, তাই না? তো এইটা আপনি করতে পারেন। আর যারা সাধারণ নাগরিক আছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, প্লিজ ডু নট ইনস্টল বেটা সফটওয়্যার ইন ইউর ফোন, কজ এটা আপনাকে কাঁদাতে বাধ্য করবে। অলরেডি আমার মেবি কিছু ডাটা গেছে। আমি আজকে না কালকে বা পরশুদিন আমি এটা মানে বুঝতে পারবো যে আমার কী ডাটা হয়তোবা হ্যাকারে চুরি করে নিছে। আর যদি আমার মানে কপাল ভালো থাকে, তাহলে ওরকম কিছু নিতে পারে নাই। আমি খুব দ্রুতই অ্যাকশন নিতে পেরেছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর হ্যাঁ, আরেকটা কথা বলবো, কে iOS 16 বেটাটা ইনস্টল করেছেন তারা এখনই কমেন্ট করেন। আমি জানতে চাই যে আপনাদের সাথেও কি এগুলো হয়েছিল কিনা। যদি হয়ে থাকে কমেন্ট করেন, না হয়ে থাকলেও বলেন যে না ঠিক আছে, সব চিল, আমার 100 আছে। তার সমস্যা নেই, কমেন্ট করে, তারপরে কমেন্ট করতে হবে। সো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।